এই ফাস্টফুড হয়েছে কিনা কিভাবে চেক করবেন, অথবা ফাস্টফুডটা কোন অবস্থায় আছে। এখন আমি ছবি ফিঙ্গার দিয়ে আসলাম, আসার পর এখন আমার ফাস্টফুডটা কোন অবস্থায় আছে, রেডি হয়েছে কিনা আমি কিভাবে চেক করব। আমি ছোট ভিডিওতে দেখাই দিব কিভাবে চেক করবেন। চেক করার দুইটা সিস্টেম আছে, অর্থাৎ দুইভাবে আপনি চেক করতে পারবেন। একটা হলো এরকম আবেদনের ফর্ম দিয়ে, অর্থাৎ আমরা যখন আবেদন করি এই ধরনের একটা ফর্ম থাকে, এখানে একটা ওআইডি নাম্বার আছে, এই নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন। দ্বিতীয়ত স্ক্রিনে একটা ছবি দেখেন, অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আপনি যখন ছবি ফিঙ্গার দিতে যাবেন তখন আপনাকে একটা স্লিপ দিবে, ওই স্লিপের মধ্যে একটা নাম্বার লেখা থাকে, ওইটা দিয়ে আপনি চেক করতে পারবেন দুইভাবে। তো ফাস্টফুড চেক করতে গেলে অনেক সময় কিছু সমস্যা দেখা দেয়, যেগুলো আমি এই ভিডিওর শেষে আলোচনা করব। এখন আপনাদেরকে আগে দেখাই কিভাবে আপনার ফাস্টফুড হয়েছে কিনা আপনি মোবাইল থেকে চেক করবেন। আমি দুইভাবে দেখাবো, এক হলো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, দ্বিতীয় হলো ওআইডি নাম্বার দিয়ে। দুইভাবে কেমনে চেক করবেন আপনি এখন স্ক্রিনে দেখেন। তো চেক করার জন্য চলে আসবো গুগল ক্রোমে, এসে লিখবো ই ফাস্টফুড। জাস্ট ই ফাস্টফুড লিখলে দেখেন এই ফাস্টফুডের ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হবে। ওপেন হইলে আমরা কি করবো, এখানে লগ ইন বা কোনো কিছুই লাগবে না। বাম পাশে উপরে তিনটে দাগ আছে, থ্রি ডট, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন সামনে আসে। অ্যাপ্লাই অনলাইন, ইনস্ট্রাকশন, ফাস্টফুড ফিস, একটা অপশন আছে চেক স্ট্যাটাস। আমি জুম করে দেখাচ্ছি, দেখেন চেক স্ট্যাটাসে আমরা ক্লিক করব। চেক স্ট্যাটাস দিলে আমরা এখান থেকে চেক করতে পারবো। তো এখানে দুইটা অপশনে কিন্তু আপনারা দেখবেন, একটা হলো অ্যাপ্লিকেশন আইডি, অন্যটা হলো অনলাইন রেজিস্ট্রেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি কোনটা, আপনাকে আমি স্ক্রিনের ছবিটা দেখাইলাম, ছবি ফিঙ্গার দেওয়ার পর আপনাদেরকে দেয়, ওখানে যে নাম্বারটা লেখা থাকে ওইটা হলো অ্যাপ্লিকেশন আইডি। তো ওইটা আবার অনেক সময় হাতে লেখাও দেয় অনেকের, ওইটা দিয়ে আপনি চেক করতে পারবেন। তো আমরা প্রথমে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতেছি। আমি একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিব, আপনারা দেখেন নাম্বারটা দিতেছি। এখানে অনেকের হাতে লেখা দিলে প্রথমে 4 সংখ্যা, লাস্টে 4 সংখ্যা, মাঝখানে কিছুই দেয় না, সেখানে আমরা 5টা শূন্য বসে দিলে হবে। তো আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দিব, জন্ম তারিখটা দিব, অবশ্যই প্রত্যেকে তার বার্থ ডেটটা এখানে বসাবেন, দিয়ে নিচে একটা টিক মার্ক আই এম হিউম্যান, আই এম হিউম্যানে দেওয়ার পর চেকে দিব। চেক দিলাম, দেখেন এখানে আমার সামনে এসে গেছে ফাস্টফুড শিফট। ওনার ফাস্টফুডটা এখন সৌদি আরবে এসে গেছে অথবা আসতেছে, অর্থাৎ ফাস্টফুড হয়ে গেছে, এখন সৌদি আরবে আসা বাকি, অথবা এসে এম্বাসিতে আছে, এখনো ইস্যুয়েন্স আপডেট আসে নাই। এরপরে 1-2 দিন পরে হয়তো আমরা দেখবো যে ফাস্টফুড রেডি ফর ইস্যুয়েন্স, তখন আমি গেলে আমার ফাস্টফুডটা আমাকে দিবে, যখন আমি ওই লেখাটা দেখব। তো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তো সার্চ করলেন, এখন ওআইডি নাম্বার দিয়ে, ওআইডি নাম্বার দিয়ে কিভাবে সার্চ করবেন চেক করবেন এটাও দেখাই দিব। তবে মনে রাখবেন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ওনারা যে হাতে লিখে দেয়, এটা দিয়ে চেক করতে গেলে অনেক সময় আমাদের অ্যাপ্লিকেশন আসে না, অর্থাৎ কোন অবস্থা আছে এটা আমরা দেখি না। এটা না দেখার কয়েকটা কারণ থাকতে পারে, যেগুলো আমি ভিডিওর লাস্টে আলোচনা করব। প্রথমে আমরা ওআইডি নাম্বার দিয়ে চেক করার সিস্টেমটা দেখি। তো আমরা এখানে আসলাম, আবারও চেক স্ট্যাটাসে এসে প্রথমে ওআইডি, এখানে যেভাবে লেখা আছে এই ফর্মটার মধ্যে সবার কাছে থাকে, এই ওআইডি নাম্বারটা এখানে বসাবো। ওআইডি নাম্বার দিতেছি আমি, এখানে একদম বাম বাম পাশে উপরে কোনায় ওআইডি দেখবেন শুরুতে, এরপরে 10 দিয়ে নাম্বারটা শুরু হয়। তো আমি নাম্বারটা বসাবো, বসানোর পরে আগের মতো জন্ম তারিখটা বসাই দিব, যার যার জন্ম তারিখটা সবাই জানেন বসাই দিবেন। আমি বার্থডেটা আগে বসাই দিতেছি। বার্থডে বসাই দেওয়ার পরে একদম সেম এখানে আই এম হিউম্যান, এখানে চেক মার্ক করতে হবে। চেক মার্ক হয়ে গেলে আমরা চেকে দিব, চেকে দিলে কিন্তু আগের মতো আমাদের এই শেষটা আসবে। তো আমি বার্থডে সিলেক্ট করলাম, আই এম হিউম্যান দিলাম, চেকে দিলাম। এখানে কিন্তু ফাস্টফুডটা সাবমিটেড দেখা দিয়েছে। এটা সাবমিটেড দেখানোর কারণে আমরা আজকে এটা আবেদন করছি, ফিঙ্গার ডেট আরো কয়েকদিন পরে, এই কারণে এখানে সাবমিটেড দেখা দিয়েছে। তো আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হইলো হাতে লেখা যে আপনাদেরকে অনেক সময় প্রবাসী সেবা কেন্দ্র থেকে কাগজ দেয়, ওইটা আপনারা কিভাবে চেক করবেন এটা দেখাই দিতেছি। কারণ বেশিরভাগ লোকেরই আমি দেখলাম ওই অরিজিনাল যে ফর্মটা ওটা দেয় না, অ্যাপ্লিকেশন স্লিপটা ওটা দেয় না, কিন্তু হাতে লেখা একটা নাম্বার দেয়, কিন্তু অনেকে চেক করতে পারে না, কিভাবে চেক করবে বুঝেও না। এটা চেক করার জন্য আগের মতোই চেক অ্যাপ্লিকেশনে আসবো, চেক স্ট্যাটাসে আসবো, আসার পরে আপনার স্ক্রিনের ছবিতে দেখতেছে আমি এটা চেক করতেছি, এখানে নাম্বার লেখা আছে, কিন্তু প্রথমে 7182 লেখা, লাস্টে 6386 লেখা, মাঝখানে শূন্যগুলা নাই।
তো যাদের এভাবে হাতে লিখে দিছে তারা মাঝখানে 5টা শূন্য বসায় দিবেন, তাহলেই হবে। তো 5টা শূন্য বসায় দিলাম এবং কি আমি বার্থডেটা সিলেক্ট করে দিতেছি আগের মতো। বার্থডে সিলেক্ট করবো এবং আই এম হিউম্যান এখানে চেক মার্ক দিয়ে দিব, এরপরে চেকে দিব। দেওয়ার পরে এখানে দেখেন দ্য অ্যাপ্লিকেশন ক্যান নট বি ফাউন্ড, চেক দ্য ইন্টারনেট ডাটা। আপনি নাম্বারটা সঠিক দেওয়ার পরে বলতেছে এটা একটা ভুল নাম্বার, এই ডাটাটা ওনারা চেক করে পাইতেছে না, সিস্টেমে নাই। তো এটা কেন হয় এখন আমাদের আলোচনার বিষয়। আশা করতেছি আপনারা চেক কিভাবে করবেন এটা বুঝে গেছেন। দুইভাবে চেক করার সিস্টেমটা দেখা দিয়েছে। এখন আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। তো আমি যে বললাম এই বিষয়গুলো আলোচনা করব, করার দরকার হলো সর্বশেষ আমরা যে হাতে লেখা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করলাম, এটা আসে নাই। নাম্বারগুলো সবই ঠিক আছে, তথ্য ঠিক আছে, কিন্তু আসে নাই। এর কারণ কি, কেন এরকম হয়েছে? এরকম হওয়ার কয়েকটা কারণ থাকতে পারে। এক হলো আপনার তথ্যে কোনো সমস্যা আছে, অর্থাৎ আপনি আবেদন করছেন, কোন তথ্য চেঞ্জ করছেন, আগের নাম একরকম ছিল এখন এমডি বা কোনো কিছু যোগ করছেন, অর্থাৎ কম বেশি কোনো কিছু হয়েছে। অথবা আপনি যে এই তথ্যগুলো এদিক সেদিক করছেন, করে ফিঙ্গার দিয়ে আসলেন, আসার সময় হয়তোবা আপনি তাদেরকে বলেন নাই, অর্থাৎ ফিঙ্গার দিতে গিয়ে ভালোভাবে হয়তোবা বলেন নাই, অথবা বললেও তারা আপনার কথাটা এতটা মানে দাম দেয় নাই, তাদের মতো তারা কাজ করে আপনাকে পাঠাই দিছে। এখন এই ধরনের সমস্যা আপনি দেখতেছেন। এরকম সমস্যা সাধারণত আমরা যেটা দেখি, আমি অনেকের সাথে কথা বলে বা অনেকের সমস্যা ফেস করে যেটা বুঝলাম, তথ্য এদিক সেদিক হওয়ার কারণে এমআরপি ডাটা কিন্তু অনলাইনে থাকে না, ওইটা খুঁজে পাওয়া যায় না। এই এমআরপি ডাটা নাই দেখা এই ধরনের সমস্যা হয়। তখন আমাদের কি করতে হয়, আমরা আবারও এমবাসিতে যাওয়া লাগে। যদি আপনি প্রবাসী সেবা কেন্দ্রে ফিঙ্গার দেন কোনো লাভ নেই, সেখানে গিয়ে আপনাকে যাওয়া লাগবে এমবাসিতে। যদি আপনি কনসুলেট টিমের কাছে ফিঙ্গার দেন তাহলে আপনাকে অবশ্যই জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ এমবাসিতে যাওয়া লাগবে, অন্য কোথাও গিয়ে লাভ নেই। যদি সম্ভব হয় এমবাসিতে যোগাযোগ করতে পারেন ফোনে, সেক্ষেত্রে আপনার সমস্যাটা আপনি বুঝে বললে তারা হয়তোবা সমাধান করে দিবে। তবে এই ধরনের সমস্যাটা থাকলে আপনি অবশ্যই সরাসরি এমবাসিতে যাওয়া লাগবে। এর আগে আপনি কি করবেন, চেক করার চেষ্টা করবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে না আসে তাহলে আপনি ওআইডি নাম্বার, আবেদন যে করছেন আপনার কাছে ফর্ম আছে, এই ফর্মের ওআইডি নাম্বার দিয়ে আপনি চেক করার চেষ্টা করবেন। কিন্তু এই ওআইডি নাম্বারের ক্ষেত্রে বেশিরভাগ লোকের একটা সমস্যা হলো তারা আবেদন করছে প্রবাসী সেবা কেন্দ্র থেকে, করার পরে তাদেরকে এই ধরনের কোনো ফর্ম দেয়নি, ফিঙ্গার দিতে গেছে একটা কি কি কাগজ দিয়েছে ওনারা ফিঙ্গার দিয়ে চলে আসে, এই ধরনের কোনো ফর্ম দেয়ও নাই, ওনারাও ছবি তুলে রাখে নাই। আসলে প্রবাসী সেবা কেন্দ্র নিয়ে যদি কথা বলি, আপনারাও বলবেন, সবাই বলবেন যে আমরা ওনাদেরকে নিয়ে কথা বলি, এগুলা কি ঠিক? ওনারা অনেকগুলো কাজ করে যেগুলা ঠিক না। ওনারা মনে করে পাসপোর্টের আবেদন শুধুমাত্র তারাই করতে পারে, আর কেউ পারে না। এবং কি ওনারা এরকম করে বলছে যে প্রায় 1 লাখ মানুষের পাসপোর্ট আবেদন ওনারা করছে, 1 লাখ মানুষ থেকে ওনারা 5 শেয়ার করে নিছে, বড় একটা ব্যবসা ওনারা করছে। ওনাদের ব্যবসা ঠিক রাখার জন্য ওনারা এই সমস্ত কথা বলে, কিন্তু বাস্তবতা দেখলাম প্রবাসী সেবা কেন্দ্র থেকে যারা পাসপোর্ট আবেদন করছে তারা পরবর্তীতে তাদের কোনো তথ্য খুঁজে পায় না। বেশিরভাগ লোকের ঝামেলা আছে, ধরেন আপনার ফাইলটা দরকার, তাদেরকে ফোন দিবেন তারা ধরবে না, এমন একটা সমস্যা। কিন্তু আপনি যদি কাছের পরিচিত কোনো এজেন্সি থেকে বা যে বুঝে তার মাধ্যমে করেন, আপনি 1 মাস পরে গেলেও তা আপনার ফাইলটা তারা বাইর করে দিতে পারবে, তাদের কাছে তথ্য থাকবে। কিন্তু প্রবাসী সেবা কেন্দ্রে গেলে কোনো ধরনের কোনো কিছুই নেই। ভাই আমি যদি বাড়াই কিছু বলি, মিথ্যা কিছু বলি, আপনারা যারা ভিডিওটা দেখছেন এই ধরনের সমস্যা আছেন তারা কমেন্ট করবেন। আমি তাদের সমালোচনা করতেছি না, কিন্তু তারা কিছু কিছু কাজ করে মানুষের হয়রানির মধ্যে ফেলায়, এগুলো ঠিক না। পাসপোর্ট আবেদন ওনারা না, কোটি কোটি মানুষে পারে। নিজে পাসপোর্ট নিজে আমরা আমাদের পাসপোর্ট করতেছি, কাউকে প্রশ্ন করা লাগে না। ওনারা মনে করে যে না ওনারাই সব পারে। তো আপনি পারেন, আপনি আবেদন করছেন, যার ফাইলটা আপনি তাদের বুঝাই দেন, সুন্দর মতো এই করে আপনি স্টেপলার মেরে তাদের বুঝাই দেন। বাকি কাগজ ছবি তুলে রাখতে বলবেন, কেমনি কি করতে হবে বুঝাই বলবেন, শেষ। আপনারা তো তার থেকে টাকা নিয়েছেন, ফ্রিতে তো কাজ করেন নাই, কিন্তু না, ওনারা ঝামেলার মধ্যে ফেলায়। তো আজকে আসলে এই বিষয়গুলো লাস্টে আলোচনা করতেছি। প্রথমে কাজের কাজ কি হবে এটা দেখাই দিচ্ছি, চেক করার বিষয়টা। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো যাদের তথ্যে সমস্যা আছে, অনলাইনে আসে না, তারা এমবাসিতে যাবেন, ইনশাল্লাহ আপনাদের পাসপোর্ট হয়ে যাবে। আর কিভাবে চেক করবেন নিজের পাসপোর্ট অনলাইন থেকে, আর কি কি স্ট্যাটাস আসলে কি হবে, এটা কিন্তু গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন।
ওই হিসাবে আপনারা কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিওতে।